প্রিয় শিক্ষার্থী সকলকে নমস্কার আদাব। আজকে আমি আলোচনা করব 2018 সালের আইএস এবং এলএম এর অঙ্ক। দেখেন, এক নম্বরে চাইছে হলো আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। তাহলে আইএস সমীকরণ হলো y সমান সি প্লাস আই। y সমান সি প্লাস আই। তাহলে y এর y থাকলো, সি এর মান হলো 200 প্লাস 0.75y প্লাস আই। আই মানে কত? আই মানে হলো 100 প্লাস মাইনাস 50i। ওয়াই এর ওয়াই 200 প্লাস 0.75y 100 মাইনাস 50i। তাহলে ওয়াই গুলো এক পাশে করি, প্লাস এবার শেষে মাইনাস 100 200 রেখে 350i। বাদ দিলে থাকে 0.25y 300 মাইনাস 50i। ওয়াইটা এখানে রাখলাম, 300 মাইনাস ভাগ 0.25y। তাহলে দেখেন ওয়াই এর ওয়াই 200 একে 300 0.75 প্লাস এপাশে নিয়ে আসার কারণে হচ্ছে মাইনাস 50i। তাহলে এখানে 350i, আর এখানে 1 এর থেকে 0.75 বাদ দেই তাহলে 25y। ওয়াইটা রাখলাম, গুণ বসে যা হলো ভাগ। এখন আমি যদি ভাগ করে দেই 300 ভাগ 1200, 50 ভাগ 200i। 300 এর নিচেও আছে 0.25, 50 এর নিচে হলো 0.25, ভাগ করলে হয় এটা। তাহলে y ইকুয়াল এটা। তাহলে এই হলো কয় নং সমীকরণ? 1 নং এবং আই এর সমীকরণ। তাহলে y ইকুয়াল হলো 1200 মাইনাস 200i। তাহলে 1200 মাইনাস 200i, তার মানে y ইকুয়াল হলো 1200 মাইনাস 200। এটা হলো 1 নং সমীকরণ অথবা y এর সমীকরণ। আমি আরেকবার বোঝাই দিই, দেখেন y ইকুয়াল সি প্লাস আই। তাহলে y এর y প্লাস এবার সে মাইনাস 200 একে 300 মাইনাস 50i। তাহলে ওয়া এইটা সব হলো 1 এর থেকে যদি 0.75 বাদ দেই তাহলে 0.25, 300 মাইনাস 50। ওয়াইটা রাখলাম, গুণ বসে যা ভাগ, 300 এর নিচেও আছে 50 এর নিচেও আছে, ভাগ করে পেলাম আমরা এটা। তাহলে 1 নং সমীকরণ অথবা কি সমীকরণ? আই এর সমীকরণ। এখন আমরা কি করব? এলএম সমীকরণ। এলএম সমীকরণটা দেখেন কিভাবে করব। এখানে দেওয়া আছে m1 m2 m3। m1 m2 আর কি আছে? m3। এটা m3 হবে না, এটা হলো ms হবে। m1 m2 আর হলো ms। তাহলে m1 এটা লেখা লাগবে, তখন হলো m1 যোগ m2 ইকুয়াল হলো ms। তাহলে m1 m2 এর মান কত? 0.25y প্লাস 140i ইকুয়াল হলো 200। তাহলে এখানে দেখেন 0.25y 150i, তারপরে হলো 200। তাহলে আমি এখানে 0.25 যদি এখানে রাখি, 100 200 100 প্লাস 40i, তাহলে 200 মাইনাস 100 প্লাস 40i। তাহলে 100 প্লাস 40i। তাহলে 200 থেকে যদি 100 বাদ দেন থাকে 100, 40i। আর এখানে ওয়াইটা রাখেন, দেখেন এখানে 0.25y 100 মাইনাস 40i, এটা আমি লিখছি m1 m2 এর মান। আর ms এর মান হলো 200। 0.25y রাখলাম,
তাহলে এখানে প্লাস এবার শেষ হলে মাইনাস, আর মাইনাস অবশ্যই গেলে প্লাস। তাহলে 200 থেকে 100 বাদ দিলে 140 হয়। তাহলে এখানে কি হবে, 100 নিচে 0.25। ঠিক আছে, আমরা এইটা এখানে মিশাই দিই কিছুটা। তাহলে 100 ভাগ কত, এখানে দেখেন ওয়াইটা এখানে রাখলাম, 100 ভাগ 0.25 ওয়াই, 40i ভাগ হলো 0.25। তাহলে 100 এর নিচে 0.25, 40 এর নিচে 0.25। তাহলে 100 ভাগ 440 ভাগ 160। কয় নং সমীকরণ, 2 নং। ইহা এলএম সমীকরণ। ইহা হলো কি সমীকরণ, এলএম সমীকরণ। তাহলে আইএস আর এলএম আমরা এখন পাইলাম। এখন আমার 1 নম্বর প্রশ্ন শেষ। এখন 2 নম্বরে বলছে ভারসাম্য জাতীয় আয় ও সুদের হার নির্ণয় করো। তাহলে 2 নম্বর প্রশ্নে আমরা যাই। 2 নম্বর প্রশ্নটা হলো, ভারসাম্য অবস্থা হলো আইএস সমান হলো এলএম। আইএস এর মানটা কি, 1200 মাইনাস 200i 400 প্লাস 160i। এইগুলো এক পাশে করি, 200i মাইনাস 160i 400 মাইনাস 1200, তাহলে মাইনাস 360i, তাহলে হলো মাইনাস 800i, 800। ঠিক আছে, আচ্ছা 100 ভাগ 440 ভাগ 160, তাহলে 200 360, এটা কাটলাম, 360i 800, তাহলে 800 ভাগ কত, 800 ভাগ 360i, 800 ভাগ 360, 2.22। তাহলে আমরা কি পেলাম, সুদের হার পেলাম। কি পেলাম, সুদের হার। সুদের হার আমি আরেকবার বুঝাই দেই কিভাবে হয়েছে। দেখেন, আইএস সমান এলএম, আইএস এর মান হলো কি এটা, আর এলএম এর মান এইটা। আইগুলো এক পাশে রাখলাম 200 প্লাস এ পাশে হলো মাইনাস 400 প্লাস পাশে গেলে মাইনাস 800, মাইনাস আর মাইনাস কাটলাম, আই রাখলাম গুণ ভাগ। তাহলে পেলাম 2.22। কার মান পেলাম, আইএস এর, মানে আই এর মান। আই মানে কি, সুদের হার। সুদের হার 2.22। কারণ আমরা আইএস এর মান, আই এর মান 1 নং সমীকরণে বসে। এক নংটা কি, ওয়াই সমান 1200 মাইনাস 200i, 1200 মাইনাস 200, আই এর মান 2.22। তাহলে 1200 মাইনাস 2.22 গুণন হলো 200, 444। 1200 মাইনাস 444, তাহলে 756। তাহলে আমরা কার মান পেলাম, ওয়াই মান। ওয়াই দেখি জাতীয় আয়, জাতীয় আয় স্তর, জাতীয় আয় স্তর। তাহলে ওয়াই সমান সমান 756। তাহলে এটা হলো কার মান, আয়, ওয়াই মান। ওয়াই মানে আয় স্তর। তাহলে আজকে গত লেকচারে আমি আলোচনা করছি 2014 সাল, আজকে আলোচনা করলাম হলো 2018 সাল। ঠিক আছে, আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং আমার কার্তিক ইকোনমি পেজটা ফলো করো।